সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাদের স্বাগত। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি একটি টেক্সট ইফেক্ট দেখাবো, খুব সহজ করে, খুব সুন্দর একটি টেক্সট ইফেক্ট। অ্যাকচুয়ালি এটা টেক্সট ইফেক্ট বললে ভুল হবে। টেক্সটের ভিতরে কিভাবে আপনারা নেচারের ছবি অ্যাড করবেন কিংবা আপনাদের নিজেদের ছবি অ্যাড করবেন, এই বিষয়টি আমি আজকে দেখাবো। ফটোশপে অনেকেই এই কাজটা করে থাকেন বা করেছেন, হয়তো বা করতে দেখেছেন, বাট ইলাস্ট্রেটরে অনেকেই এই কাজটা করতে পারেন না। কারণ ইলাস্ট্রেটরে মাস্কিং এর যে বিষয়টা থাকে এটা অনেকেই করতে পারেন না। আজকে আমি সহজ করে এটা দেখাবো। ক্লিপিং মাস্ক এর মাধ্যমে খুব সহজেই আপনারা আপনাদের লেটারের ভিতরে বা যে কোনো ধরনের লেখার ভিতরে কিভাবে ছবি অ্যাড করবেন। তাহলে কথা বাড়াবো না, শুধু মনে করিয়ে দেই, যারা এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর কি ধরনের ভিডিও পরবর্তীতে চান তা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টের ভিডিওই সামনে নিয়ে আসার জন্য। তাহলে চলুন শুরু করি। প্রথমেই ইলাস্ট্রেটরে এসে ক্রিয়েট নিউ থেকে একটা আর্টবোর্ড নেব। এখানে আমি ওয়েব ব্রাউজ আর্টবোর্ডটিকে সিলেক্ট রেখে ক্রিয়েট করে দিলাম। তাহলে আমাদের একটি বিশাল আর্টবোর্ড ওপেন হয়ে গেছে। এই আর্টবোর্ডেই আমি আমার টেক্সটটি লিখবো। টেক্সটের জন্য আমি টেক্সট টুলটি সিলেক্ট করে এখানে টেক্সটটি লিখে নিলাম। টেক্সটটিকে আমি অনেক বড় করে নিলাম, যতটা বড় করা যায়। এরপর আমি এর ফন্টটিকে চেঞ্জ করে দেবো। ফন্টটিকে চেঞ্জ করার জন্য আমি এখানে গিয়ে ফন্টটিকে চেঞ্জ করে এই ধরনের একটা ফন্ট দিয়ে নিলাম। আমি লিখলাম মাউন্টেন। আমি আসলে এখানে একটি পাহাড়ের ছবিকে অ্যাড করে দেখাবো এই লেখার ভিতরে। তো এই ফন্টটিকে আর একটু উইথে বড় করার জন্য আমি এখানে এসে টেক্সটের এই অপশনটিকে একটু বাড়িয়ে দিলাম। তাহলে এই ফন্টের সাইজটা আর একটু বেড়ে গেল। এরপর আমি যেটা করবো, এটাকে আউটলাইন করে নেবো। আউটলাইন করার জন্য এটাকে টাইপ থেকে আমি সরাসরি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এরপর আমি এর নিচে একটি করে রেক্ট্যাঙ্গল শেপ দেব। এই শেপ দেওয়ার জন্য আমি যেটা করব, এই টেক্সটের এটাকেই আমি কপি করে নিচে বসিয়ে দিলাম এবং চারপাশের এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো ছাড়া বাকি অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে আমি সিলেক্ট করে এখান থেকে যে মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট করে দিলে আমার এটার সমান করে একটি রেক্ট্যাঙ্গল তৈরি হয়ে যাবে। এটাকে আমি একদম এটার সঙ্গে লাগিয়ে দিলাম। দেন এটাকে আমি বড় করে দিলাম। দেখতে পাচ্ছেন কিভাবে করলাম কাজটা। একইভাবে আমি অন্য লেটার গুলিকেও তাই করে নেব। আমি এটাকে কপি করে নিলাম, এখানে নিচে বসিয়ে দিলাম। এর মাঝখানের এই অংশটিকে আমি রিমুভ করে দেবো। তার জন্য আমি এটাকে ডিলিট করে দিলাম এবং এটাকে আমি যথাসম্ভব বড় করে নিলাম। ইউ এর ক্ষেত্রেও তাই, আমি জাস্ট এটাকেই কপি করে বসে দিলাম। যেহেতু ইউ আর ও এই দুইটা ফন্ট সমান আছে, তাই এই কাজটা আমি করলাম। এরপর এন এর ক্ষেত্রে আমি এটাকেই কপি করে নিচে নামালাম। দেন একইভাবে আমি মাঝখানে সবগুলো অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে রিমুভ করে দেবো এবং এটাকে আমি টেনে বড় করে দেবো। এভাবে সবগুলোকে আমি করে নিই। আমার সবগুলোর নিচে এরকম রেক্ট্যাঙ্গল শেপ দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে একটু অর্গানাইজ করে সাজিয়ে নেব। এভাবে সাজানো হয়ে গেলে আমি নিচের অংশটাকে সমান করে কেটে দেবো। তার জন্য আমি আরেকটা রেক্ট্যাঙ্গল নিলাম, একদম সমান করে সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমি নিচের অংশটাকে পুরোটাকে রিমুভ করে দিলাম। দেন তাহলে আমার যে জিনিসটা হলো, এটা একটা টেক্সটের সাথে একটা করে রেক্ট্যাঙ্গল শেপ সহ তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি পুরোটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ইউনিট করে দেবো। তাহলে আমার সবগুলো ইউনাইট হয়ে যাবে। এরপর যে কাজটা আমাকে করতে হবে, এটাকে আনগ্রুপ করে ফেলতে হবে এবং প্রতিটার কম্পাউন্ড পাথকে রিলিজ করতে হবে। যেটার ভিতরে এরকম সাদা অংশ আছে সেটাতে কম্পাউন্ড পাথ করা আছে, এটাকে রিলিজ করে ফেলতে হবে। রিলিজ করা হয়ে গেলে আমি সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে এবারে রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ করে দেবো। সেক্ষেত্রে আবার এই জিনিসগুলো আমার ফিরে আসবে এবং এখানে একটা জিনিস তৈরি হয়ে যাবে, সেটা হচ্ছে এটা পুরোটা জুড়ে একটা কম্পাউন্ড পাথ হবে। অর্থাৎ এটাকে আমি যদি সরাই, এটাকে একটা কম্পাউন্ড পাথ হিসেবে দেখাবে। এরপরে আমি এর নিচে একটি ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য আমি একটা ছবি নিয়ে আসব। আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিয়ে আসলাম। ছবির সাইজটা অনেক বড়। এই ছবিটাকে আমি অ্যারেঞ্জ করে পিছনে পাঠিয়ে দেবো। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। তাহলে আমার একটা পিছনে পড়ে গেল। এরপরে আমি এই ছবি এবং এই লেখাটিকে একসঙ্গে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন খুব সহজেই এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এবার দেখুন কত সুন্দরভাবে আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে এবং এখানে লেখা হয়ে গেছে মাউন্টেন। আপনারা চাইলে এখান থেকে ছবিটাকে যে কোনো দিকে সরিয়ে নিতে পারবেন। এভাবে আপনি যে কোনো ধরনের ছবিকে ব্যাকগ্রাউন্ডে বসাতে পারবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।